আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম এনবিআরএ মানে রাজস্ব বোর্ডে কিভাবে আপনি অনলাইনে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের ইনকাম ট্যাক্স দিবেন বা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে দেওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশনকৃত আইডিটাতে কিভাবে আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনার প্রতিষ্ঠানে ইনকাম ট্যাক্স দিবেন। তো চলুন, এখানে ইন্ট্রোডাকশন আছে, এটা ক্লিক করলে পড়তে পারবেন। হ্যাঁ, এটা পড়ে নেবেন। হাউ টু স্টার্ট। তো চলুন স্টার্ট করি। এখানে আমি জাস্ট দেখিয়ে দেওয়া আছে, এই যে এই এনবিআর এর ওয়েবসাইটে গেলে এই বইটাও পাবেন, এখানে নিয়ম নীতি দেওয়া আছে। তো প্রথমে আপনি এই লিঙ্কটাতে প্রবেশ করবেন, তারপর এরকম একটি পেজ আসবে এবং সেই পেজে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখানে দেখেন কিছু অপশন আছে আগেই। আজকে আমরা কি ই ইনকাম ট্যাক্স দিব। ই ইনকাম ট্যাক্স মানে ই তো হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে ইনকাম ট্যাক্স দেওয়া। এই অপশনটাতে ক্লিক করব। একটু ঠান্ডা লাগছে, যাই হোক। তারপর ইনকাম ট্যাক্স যখন ক্লিক করব এই অপশনটাতে আসবে পে ইনকাম ট্যাক্স সেকশন এত। এইখানে কয়েকটা আছে, তবে এই লাল চিহ্ন দেওয়া এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখিয়ে দেওয়া আছে, তারপরে একটি পেজ আসবে ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা ফর্ম আসবে, এই ফর্মটা পূরণ করতে হবে আপনাকে। তো আপনার টিন অফ অ্যাসোসিয়েটস এটা তো আপনি জানেনই, আপনার প্রতিষ্ঠানের হ্যাঁ নেম অফ অ্যাসোসিয়েটস এটাও আপনার প্রতিষ্ঠান কি নামে রেজিস্ট্রেশন করা আছে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। তারপরে অ্যাড্রেস, আপনার যেটা অ্যাড্রেস আছে সেটা দিবেন। ট্যাক্স জোন এখানে ক্লিক করলে দেখিয়ে দিবে যে ট্যাক্স সার্কেল, অ্যাকাউন্ট কোড, এগুলি আপনি যারা রেজিস্ট্রেশন করেছেন বা যাদের প্রতিষ্ঠান আছে ইনকাম ট্যাক্স যারা দিয়ে থাকেন, এটা তারা অবশ্যই এটা বুঝবেন। পেমেন্ট টাইপ কি একটা পেমেন্ট করবেন, এটা অনলাইনে তো দেবেন চালানোর মাধ্যমে। অ্যাসেসমেন্ট ইয়ার সাল দিয়ে দিবেন এবং টাকার পরিমাণ দিয়ে দিবেন। উল্লেখ করার পর অনলাইন পেমেন্ট দিয়ে দিবেন। পেমেন্ট মেথডটা কি? অনলাইন পেমেন্ট। ওকে, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার দ্বিতীয় পেজ আসবে। ট্যাক্স জোনটা এরকম যে আপনার এলাকা ঢাকা বা চিটাং যেটাই হোক, ট্যাক্স সার্কেল, ট্যাক্স সার্কেলটাও দেখিয়ে দিচ্ছে। ট্যাক্স সার্কেলটা হচ্ছে আপনার কোড, এটা আপনারটা কত, সার্কেল কোড কত সেটা আপনি জানেন। এরপরে অ্যাকাউন্ট কোড হচ্ছে অ্যাকাউন্ট কোড, আপনার যেটা কোড দেওয়া আছে অটো সিলেক্টেড, এটা অটোই থাকবে সিলেক্টেডে। হ্যাঁ, এরপরে পেমেন্ট টাইপ তো অনলাইন পেমেন্ট টাইপ, সিলেক্ট পেমেন্ট টাইপ, কপিং ফিস, অ্যাপিয়ার ফিস, ট্রাইব্যুনাল ফিস, আদার্স। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনার অনলাইন পেমেন্ট অবশ্যই থাকবে। ইনকাম ট্যাক্সের পরবর্তী ধাপ হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি কত সালে ইনকাম ট্যাক্স দিচ্ছেন সেটা। অনলাইন পেমেন্টে এবং সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কি কার্ড আছে, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড, সিলেক্ট মোড অফ পেমেন্ট। প্রিপেড কার্ড বা ক্যাশ কার্ড যেটাই থাকুক, আপনি সেটাতে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, তার মানে এটাই বোঝা গেল যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ক্লিক টু নেক্সট বাটন, জেনারেটেড আর ড্রাফট চালান শাউন ইন বিলো, ক্লিক টু নেক্সট বাটন। আচ্ছা, এটা আপনি দেখবেন মানে অটোমেটিক এটা সিস্টেমটা চলে আসবে। হ্যাঁ, তারপর নেক্সট বাটন ক্লিক করবেন সব কিছু দেখার পর, এবং কার্ড নাম্বার এটা তো আপনারা বুঝেনই এগুলি কি, এগুলি আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি শুধু
ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এন্টার ইউর পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার এন্টার আই পিন নাম্বার, আপনার কার্ডের পিন নাম্বার সম্ভবত এটা, ওইটা ক্লিক পিন নাম্বারটা দিয়ে দিবেন। না, এটা আপনার ট্রানজেকশনের পিন নাম্বার হতে পারে। হ্যাঁ, অনলাইনে যে ট্রানজেকশন পিন নাম্বারটা দেওয়া আছে আই পিন, ইন্টারনেট পিন, সেটা এখানে ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর আবার প্লিজ সিলেক্ট ইউর মোড অফ পেমেন্ট অ্যান্ড প্রেস নেক্সট টু প্রসেস। প্লিজ সিলেক্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, চার্টার ব্যাঙ্ক, আপনার অন্য কোনো যে কোনো ব্যাঙ্ক দেওয়া যায়, আদার্স ব্যাঙ্কও দেওয়া যায়। সেই ব্যাঙ্কটা সিলেক্ট করার পর নেক্সট বাটন ক্লিক করবেন, ব্যাঙ্কটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার আসবে অপশনটা আসবে রেফারেন্স নাম্বার আসবে, সব কিছু অ্যামাউন্ট দিয়ে দিলেন 2000 টাকা, সব কিছু করার পর ওকে, ওকে করার পর আপনার এখানে দেখাই দিবে, আপনাকে একটা রসিদ দিবে, সেটা আপনি সেভ করে নেবেন, অবশ্যই এটা সেভ করবেন অথবা প্রিন্ট করে নেবেন এবং ফিনিশ বাটনে ক্লিক করবেন। আপনার আর কোনো কিছু না, আপনার টাকা কাইটে নেবে অ্যাকাউন্ট থেকে। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সোনালী ব্যাংক থেকে যদি করেন তাহলে এরকম একটা চালান ফর্ম শো করবে, আর কোনো কিছু না। আপনার পেমেন্ট হয়ে যাবে এবং ভিউ পেমেন্ট লিস্ট, পেমেন্ট লিস্ট দেখবেন, সেই লিস্টে আপনার তালিকাও অবশ্যই থাকবে, এরকম একটা তালিকা আসবে। তখন বুঝতে পারবেন যে না, আপনারটা অনলাইনে পেমেন্ট ইনকাম ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এটা কনফার্ম। তাছাড়া আরেকটা পদ্ধতি আছে, এই যে যে চালান ফর্মটা দিচ্ছে, এই চালান ফর্মটা কিন্তু ভেরিফাই করা যায়। এই ওয়েবসাইটে গেলে চালান ভেরিফাই নামে একটা অপশন আছে, সেটা যদি আপনার এরিয়ার মধ্যে পড়ে, মানে চালান ভেরিফাই সিস্টেমে যে সকল এরিয়া দেওয়া আছে অনলাইনে, সেই এরিয়াগুলির মধ্যে যদি আপনার এরিয়াটা পড়ে তাহলে আপনি এটা যাচাই করতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা দেখলাম যে কীভাবে অনলাইনে পেমেন্ট দিতে হয়, ইনকাম ট্যাক্স পরিশোধ করতে হয়, সেটা আজকে আপনাদেরকে দেখলাম। আপনার তো আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ, ধন্যবাদ।